সো গুড মর্নিং। আমি ভিডিওটা বানাচ্ছি আমার বার্থডের পরের দিন। আমি যেহেতু এর আগে কোনো দিনই ব্লগ বানাইনি, তো তাই জন্য আমার প্রচুর মিস্টেক আছে, সেগুলো আশা করি তোমরা সবাই ক্ষমা করে দেবে বা আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আমি বারবিকিউ নেশন যে গেছিলাম, যে ভিডিওটা আমি এরপরে পাবেন, সেটাই আমি বিলটা মেনশন করতে ভুলে গেছি। তো আমাদের তিনজনের বিল হয়েছিল 1728 জিএসটি নিয়ে। আর লোকেশন তো সিটি সেন্টার থেকে কাছেই, বাস সিটি সেন্টার থেকে ডান দিকে গেলেই ম্যাপে আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো। আর হচ্ছে যে এই যে আমার বোনু, আর হচ্ছে যে ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো ব্যবহার। আর ডেজার্টে কয়েকটা জিনিস, মুগ ডাল হালুয়া বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো। আমার ওখানকার খাবার নিয়ে বা সার্ভিস নিয়ে কিছু বলার নেই, ভীষণ ভীষণ ভালো। মানে আমি তো বলবো আপনারা যান, গিয়ে দেখুন যে রেস্টুরেন্টটা কতটা ভালো। আর টেবিল বুক করার জন্য আপনাদের বারবিকিউ নেশনের একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওটা দিয়ে বুক করতে হবে, ওই অ্যাপটা দিয়ে বুক করে ওখানে আপনি ডেট দেবেন, ডেট ফেট অপশান সব চলে আসবে, আপনি পেয়ে যাবেন। তো ভিডিও স্টার্ট হবে। হাই গাইস, আজ আমার বার্থডে। তো আজ বার্থডে দিনে আমি দুর্গাপুরে বারবিকিউ নেশনের নিউ আউটলেট খুলেছে, তো আমি সেখানে যাব, গিয়ে তোমাদেরকে বলবো, ওখানকার ফুড রিভিউ করব। এই ফার্স্ট আমি ফুড রিভিউয়ের জন্য একটা ব্লগ বানাচ্ছি। অনেকে আমাকে সাজেস্ট করেছিল, আমি প্রচুর রেস্টুরেন্টে যাই, অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে, কোনোদিন এটা করিনি। তো আমি ভাবলাম যে আজকে আমার এনজয়েবল মুমেন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই, গিয়ে কথা হবে। ফটো এটা এখন জাস্ট দেখাচ্ছি। সুপ্রিয়া সেনগুপ্ত, আমরা সামনে তারপরে বসবেন। একটু দাঁড়ান, খুব ভালোভাবে সব কিছু স্যানিটাইজ করা হচ্ছে। চলে এসেছি বারবিকিউ নেশন, ভিডিও করবো তোমাদের জন্য। মাছটা খুলি এবার। তো তোমার বার্থডে ভীষণ মজা লাগছে, নিজে সার্ভ হবে এখন। মাস্ক খুলে, সানগ্লাস খুলে বসে গেছে, প্লেটিং সার্ভ হচ্ছে। খাবার আসলে আমি ফুড রিভিউ করবো, তার আগে রেস্টুরেন্ট একবার দেখে নেওয়া যাক। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry. You were ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, তো জোরে জোরে কথা বলতেও লজ্জা লাগছে। এদিকে মাইক সেট আপ কিচ্ছু নেই আমার কাছে, ফোনেই ভিডিও বানাচ্ছি। খাবার আসেনি এখনো, খাবারের ওয়েট করছি, খাবার আসলে বলবো। আর এখন বসে আছি, ওয়েট করছি খাবার আসা। ক্রিসপি কর্ন চলে এসছে, দেখা যাচ্ছে। খুব বাজে সেট আমি জানি। কি দারুণ আইটেমটা, ম্যাডাম, কি দারুণ আইটেমটা।
বাটারে ভেজেছে সেরা সেটা খেতে দেখা মানে ক্রিস্পি কর্ন এটা সুইট কর্নটাকে মেল্টেড বাটার মানে বাটারে ভেজেছে, একটু পেঁয়াজ আছে, সেরা খেতে মানে নর্মাল সুইট কর্ন যে এতটা ভালো খেতে হয় ফার্স্ট টাইম খাচ্ছি আমি ফার্স্ট টাইম বারবিকিউ নেশন এসেছি। বাবিকিউ সিগনেচার ডিশ। এটা আই থিঙ্ক এই ডিশটার নাম কি এইটা? ক্যাজুয়াল স্পাইস পটাটো। আচ্ছা হ্যাঁ এটা ক্যাজু স্পাইস পটেটো, এটা নাকি বারবিকিউয়ের সিগনেচার ডিশ। দেখা যাক কেমন খেতে। এই কপটা খাও কি আলু এত ভালো খেতে হয়। বেশ লাগছে কর্নটা, এই কাজুন স্পাইস পটাটাও খুব ভালো। স্যালাড আছে সত্যি কথা বলবো, একটা সকাল থেকে এক পিস স্যান্ডউইচ খেয়ে আছি। মানে আমার তো আর জন্মদিন, তো নর্মালি জন্মদিনের দিন লুচি হয়, আলুর দম হয়, পায়েস হয়, এসব হয়। আমি মাকে 2 দিন আগে থেকে বলে রেখেছিলাম যে আমার বার্থডের দিনকে সকালে কিছু করতে হবে না, আমি বারবিকিউ নেশনে এসে পুরো টাকা ওসুল করে খাবো। তুমি স্যালাড না দাও তো একটু। সৌমি পটেটো খেলে এইটা অদ্ভুত লাগে। তুমি না আসলে ভালো লাগতো মা আমার। আমিও মিস করতাম সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা তুলছিলাম, পড়েই গেল। সসটাও এদের হোমমেড আই থিঙ্ক, এত ভালো সসটা। চলো গ্রিল চলে এসছে, সব থেকে বেশি যেটা এক্সাইটমেন্ট এটার জন্যই আসা এখানে মেনলি। এটা বাসা ফিশ চিকেন পনির মাশরুম পাইনাপল মাশরুম। কলমি মুর্গ টিক্কা, মুর্গ টিক্কা খাবে না প্রোনাউন্সিয়েশন ভুলে গেছি। কলমি মুর্গ টিক্কা। আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। হ্যাঁ তোমার ঝাল লাগলে শশা খাও, শশা খাবে কোনোটা নিয়ে এটা বলার নিজে খারাপ। এই যে সস আছে, কোনটা দেবো বলো? ওই যে এইটা হচ্ছে ফিশ, বাসা ফিশের একটা আইটেম। বাসা ফিশটা কি আইটেম সেটা বল। বাসা ফিশটা এটা ভিয়েতনামের মাছ। মাছটা আমাদের ইন্ডিয়াতে প্রচুর রেস্টুরেন্ট এখন চল হয়ে গেছে, এটা টেস্ট করে দেখো। সিমিলার টু ভেটকি, আর ভেটকির মতো খেতে বলেই এই মানে এই মাছটা এত সব রেস্টুরেন্টে চলে। বেশ পনিরটা দিয়ে দেবেন। চিকেন
ভালো লাগে। মা তুমি প্রন খাবে তো? ফিশ খাবে মা? চিকেন বাবু স্যালাড না একটু দাও তো। পনিরের কোয়ালিটি ভীষণ ভালো, কিন্তু আমি পনিরটা হাফই খাবো, বিকজ পনির খেয়ে খেয়ে পেট ভরাবে। আমি এবার পাইনঅ্যাপেলের একটা আইটেম আছে, পাইনঅ্যাপেলটা খেয়ে রাখি। এই যে এটা পাইনঅ্যাপেল, এটা দিয়ে, এটা কিন্তু ফর্কের মতন দেখতে, বাট ফর্ক না, একটু আলাদা, ডিফারেন্ট, কোয়াইট। ছেড়ে যা ছেড়ে যা ছেড়ে যা ছেড়ে যা। হ্যাঁ, পাইনঅ্যাপেল মা, এটা টেস্ট করো। আর এটা দিয়ে দিই। এটা কি আছে? নন স্পাইসি, উইদাউট স্পাইসি। আচ্ছা, কি এটা? ফিশ, ফিশ, প্রনস, চিকেন। আচ্ছা। পাইনঅ্যাপেলটা টেস্ট করে বলতাম, মানে আনারসের বারবিকিউতে নিউ আইটেম এটা। আনারসটা খেয়ে দেখো। তুমি কিলো খাও। পুরো জুসি আনারসটাকে ওই লঙ্কা গুঁড়ো, রেড মির্চ পাউডার, বাংলায় লঙ্কা গুঁড়ো, ওসব দিয়েছে, সবজি করেছে। আমার প্রনটা চাই। তিনটে প্রন, ড্রাই চিলি চিকেন। प्रॉन्टा और फर्स्ट जो चिकन टिक्का, मुर्ग टिक्का এরকম কিছু খেলাম, ওইটা সেম স্পাইস ইউজ করা আছে। মেয়নিজ আছে? এটা কি? চিকেন উইংস। চিকেন উইং। বাস, প্লেটটার অবস্থা দেখবেন। মটন চিকেন। এইটা কি? এটা চাট মশলা, দই আর মাস্টার্ড মিক্স। মটন শিক কাবাব মানে। মাটন শিক কাবাব। আর জায়গা নেই, দাঁড়া। হ্যাঁ, প্রন খাচ্ছিলাম, প্রনের কথা বললাম। চিকেন উইংস, এটা তো ভালো হবেই, মানে এটা নিয়ে কিছু বলারই নেই। গরম। কি চাই বলো? মাশরুম আছে, মাশরুমও ভীষণ ভালো লাগে। মাশরুমটা আর প্রনটা আমার বাড়িতে খুব কম হয়। মাশরুম যদিও বা হয়, প্রন হয় না, বিকজ আমার মায়ের অ্যালার্জি আছে। যে রান্না করবে তারই যদি অ্যালার্জি থাকে, ওটা তো বানানো যায় না। ড্রাই চিলি চিকেন। তুমি স্যালাড নাও। তুমি স্যালাড। এগুলো খাওয়ার পর আমার ড্রাই চিলি চিকেনটা আর ইচ্ছে করছে না। পনির মাশরুম বলো। না, পনির না, পাইনঅ্যাপল, না, মাশরুম। মাশরুম। হ্যাঁ, মাশরুম আমরা খাইনি এখন। খাবো। হ্যাঁ, মটন শিক কাবাব, মটন শিক কাবাব। তুই এটার সঙ্গে একটু কর্ন মাঝে মাঝে মুখে নেবে না, তুমি মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে খেলে। একটা খা। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল, বাট মাটন শিক কাবাবটা এটা খাও, এটা আমার ঝাল নেই তো। একদম ভালো না। এই না, একটু মনে ঠেকে। জানি না কেন, একদম ভালো লাগেনি। মানে মাটন শিক কাবাবটা ভালো না। সব খাবার বাকি ভালো। মুখটা ঠিক করতে হবে, আমার ওটা খেয়ে মানে এতটাই বেকার লাগলো, মানে মুখটা আমাকে ঠিক করতে হবে, টেস্ট ঠিক করতে হবে। কোনটা?
মাটন শিক কাবাবটা খাও ভালো ওকে এগুলো না অন্য মশলা দিয়েছে না অন্য সব মশলা দিয়েছে। মাটন শিক কাবাবটা ভালো ড্রিঙ্কস 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 সেপারেট চার্জেস অ্যাডিশনাল চার্জেস লাইম সোডা আছে বলজিং ওয়েট আছে আমপান্না আছে ওয়াইন আছে ওয়াইন রেড ওয়াইনের রেড ওয়াইন যেটা নর্মালি স্যাম্পেল একটা আছে ওটা 500 আছে আর রেড ওয়াইন আছে যেটা নর্মালি ওটা 875 450 550 কত এমএল ওটা যেটা আপনার এক্স 50 টাকা কি বাজে সারা দশটাকে দেব একদমই খাবো না চিংড়িটা স্যাম্পেল শ্যাম্পেন ভালো লাগে না রেড ওয়াইন ডেজার্ট ওয়াইন আছে রোজে ডেজার্ট ওয়াইন গ্লাস হবে ঠিক আছে যদি নেবো তাহলে বলে দেবো আমাদের স্যালাড আর কি মাশরুমের পালা মাশরুম আমি জানি না তোমাদের মধ্যে কে কে মাশরুম ভালোবাসে বাট আমি খুব ভালোবাসি তো মাটনের মতো এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হব না সেটাই আশা করছি ভালো ভালো এমন একটা কিছু স্পাইস ইউজ করেছে যেটা ঠিক যাচ্ছে না ঠিক আছে মাটনটা সত্যি আমি ওই হোয়াইট কালারের বাসা ফিশটা খাইনি মনে খাবে না বুঝলো এটা কি এটা অরিজিনাল দেখা এই ডিশটার নাম কি ওটা বাসা পিস আর চিকেনই আছে নর্মালি নন স্পাইসি নন স্পাইসি আচ্ছা ওটা কোনো স্পাইসি নেই বাচ্চা বল বাচ্চাদের নেবে না ফিশ চিকেন দুটো তো ফিশটা বেশি এটা একটা নন স্পাইসি ডিশ আছে চিকেনের আর ফিশের হোয়াইট হোয়াইট কালার এটা বাচ্চাদের জন্য বাট এটা আমার খুব ভালো লাগছে নন স্পাইসি বলে হয়তো এতক্ষণ ধরে স্পাইসি খাচ্ছি মাশরুম এক পিস টেস্ট করো এক পিস দেবেন না আমি আর না না এটা মাছটা বাসা ফিশ হ্যাঁ আমি তো একটু কর্ন আইটেমটা দেবেন চারটে চিকেন না প্রন বেস্ট ফেভারিট এটা পেঁয়াজ ফিশ দিই না ফিশ আমাদের অনিয়ন স্যালাড একটু রাখবে দিয়ে দেবেন হ্যাঁ খাচ্ছি আর লাগবে সুইট কর্ন ওইখানে আর ওই হোয়াইট কালারের যেটা নন স্পাইসি ওইটা হ্যাঁ প্রতিটা আইটেম এত ভালো এক দুটো বাদ দিয়ে যে কোনো সস টস মানে সসে ডিপ করেই যে তোমাকে ভালো লাগবে খেতে তা না এমনিই ভালো লাগছে উইংস এটা তো দেখালাম আমি তো বললাম যে আমার মাটনের কাবাবটা অতটা ভালো লাগেনি তো ওরা জিজ্ঞেস করলো যে আপনাদের যদি কোনো কাবাব খারাপ লেগে থাকে তাহলে ওরা চেঞ্জ করে দেবে তো বললাম মাটনটা ভালো লাগেনি যে মাটন যেটা দেখালাম এই এটা এই কাবাবটা একদম ভালো লাগেনি বললো চেঞ্জ করে অন্য অন্য মাটনেরই অন্য কাবাব আইটেম দিচ্ছে বাকি তো সব ভীষণ ভালো ভীষণ মেন হচ্ছে সুইট কর্নটা মানে মনে হচ্ছে খেয়েই যায় সুইট কর্ন খেয়েই পেট ভরে যাবে সুইট কর্ন মাটনের যে ডিশটা আমার ভাল লাগেনি কাবাবটা সেটা জিজ্ঞেস করেছিল যে ভাল লাগছে না কোনটা তো সেটা নিউভাবে দেওয়া হয়েছে অন্যরকম স্পাইস ট্রাই করে
এই যে মটন, ধোয়া উঠছে হেভি। খেয়ে দেখি কেমন। ঠিকঠাক, ভালো। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এর সাথে মাটন রোগান জোশ আছে, খাবো ওটা। মাটন হ্যাঁ মাটন। তুমি খাও, চলো চলো আমি অল্প করে নিলাম, একটু টেস্ট করো একটা। আমি কিচ্ছু খাবো না। ব্যাস একটু গ্রেভি, একটু গ্রেভি, ব্যাস ব্যাস ব্যাস। মাটন রোগান জোশ, এই যে ধোঁয়া উঠছে। আর বিরিয়ানিটা যথেষ্ট ভালো। কোথায় চলে গেল বাবু? গল্প করতে গেছে আমার বোন, গল্প করতে চলে গেছে। মটন ভালোবাসে কেন নিল না বাবু? আমি কি করে জানবো? চিকেন বিরিয়ানি, চিকেনটা মা মা বিরিয়ানিটা ভালো তো। আমার কিন্তু ভালো লাগে। কলকাতা বিরিয়ানি একটা আলাদা। ওই বিরিয়ানির সাথে খাওয়া আমার কাছে চামচ কই? ভালো লাগবে। এই বিরিয়ানি খাওয়ালে ইন্ডিয়া নাম্বার ওয়ান। আমি এবার থেকে প্রচুর রেস্টুরেন্ট যাই, আমি এবার থেকে ফুড রিভিউ বানাবো। প্লিজ সাপোর্ট করো তোমরা, প্লিজ। মাটন তো মাটন, যেমনই হবে তেমনই ভালো। স্যালাড স্যালাড, মাটন নিয়ে কোনো কথা হবে না। মাটন রোগান জোশ অদ্ভুত অদ্ভুত, খুব ভালো, হ্যাঁ ভুলে গেছে আমার। ভীষণ ভালো। এবার থেকে আমি একটা মাইক থাকলে ভালো হতো, ভালো করে মানে বলতে পারতাম। কোনটা দিয়ে খাবে? মাটনটা খুব ভালো, খুব। কাটরে কেটে গেছে। এবার একটু মাটনটা পিস করে। গ্রেভিটা খুব ভালো ছিল। এটা কেমন? ভালো কথা। মাটনের কাবাবটাকে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম যে ভালো না। রোগান জোশটা অদ্ভুত অদ্ভুত। কড়াই চিকেন দিয়েছে। তুমি খাবে না, তোমার প্লেটে রাখো, আমায় কেন দিচ্ছ? কড়াই চিকেনটা কেটে গেছে। এটা কড়াই চিকেন। ঠিকঠাক। আইসক্রিম খাবো আমরা। হ্যাঁ ডিজার্টই খাবো আমি দিচ্ছি। আমার মেন কোর্স নিয়ে সেরকম কিছু বলার নেই। মেন কোর্সে মন ভরে মাটন খাও, ঠিক? মাটনটা বেস্ট বানিয়েছে। বিরিয়ানি আছে, বিরিয়ানি মাটন খাও। কড়াই চিকেন নিয়েছি, খেতে পারবো না। একটু ম্যাগি মশলা আছে মনে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। চলো এবার আসছে প্লেন রাইস আর ফিশ। ফিশ আর প্লেন রাইসটা খেয়ে বলছি। ফিশ এসে গেছে, শুধু আইসক্রিমই দিন। ফিশ এসে গেছে, মাস্টার্ড ফিশ ওই ওরিও আইসক্রিম আর প্লেন রাইস, বাসমতি চাল, দেরাদুন রাইস যেটা। ভ্যানিলা স্ট্রবেরি। হ্যাঁ হ্যাঁ আমি স্যালাড খাও বাবু? আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমি ভীষণ ভাত মাছ ভালোবাসি। এটা ঠিক আছে, ভালো, বাট আই থিঙ্ক বিরিয়ানি আর মাটন রোগান জোশ নন ভেজ। আমি না ভেজ ফুড ব্লগিং করতে পারবো না, ঠিক আছে? বিকজ পারবো না বলে ওটা ভুল, সরি, পারবো কিন্তু আপাতত পারবো না। বিকজ আমার পেটে একটু জায়গা নেই। আমি 14 পিস প্রন খেয়ে নিয়েছি, এরপর আমি কী করে কিছু খাবো? তাও আমি মাটন খেলাম, বিরিয়ানি খেলাম, প্রচুর স্টার্টার খেয়েছি, প্লাস 14 পিস প্রন খেয়েছি। আর কিছু খেতে পারবো না। এবারে আমাকে ডেজার্ট খেতে হবে। ডিম ফিম টেস্ট করলাম না, কড়াই চিকেন খেয়ে বলে দিলাম
এই মাছ আর ভাতটা খাচ্ছি। মাছটা ভালো মাছ, আই থিঙ্ক এটা কাতলা। ব্রাউনিটা দাও তো। ভিডিও স্টার্ট। ডেজার্ট আইটেমগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, সেট হচ্ছে হয়ে গেছে। আইসক্রিম নিয়ে কিছু বলার আছে যে আইসক্রিমটা ভালো, আইসক্রিমটা খারাপ? আইসক্রিম ভালোই হয়, আর এটা অসাধারণ। আইসক্রিম ভালো হয়, ওটা খুবই ভালো। না এখানে ব্রাউনি আছে, হট ব্রাউনি উইথ আইসক্রিম। হট ব্রাউনি উইথ আইসক্রিম, এই যে ব্রাউনি উইথ আইসক্রিম, এটা খেয়ে দেখো। সৌমিককে এখন আইসক্রিম দেয়নি তো? না না, আইসক্রিম দেয়নি, তোমাকে দেবে তো? কেন দেবে না? সব দেবে তো, কেন এমনি করছো তুমি? ব্রাউনি উইথ আইসক্রিমটা না আরেকবার টেস্ট করে বাকিগুলো খাচ্ছি, মানে অসাধারণ এটা। পিঙ্ক আর হোয়াইট আমি মিক্স করে নিই। আঙ্গুরি গুলাব জামুন, বারবিকিউ নেশনের স্পেশাল ডিশ। তাহলে পিঙ্ক আর হোয়াইট হয়ে যায় হবে। বলেছিলাম দুটো না, বলছে একটা খেতে বলেছিলাম, দুটো খেতে বলিনি। পিঙ্ক আর আমি না প্রপারলি জানি না, আমার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না। এবার পেস্ট্রিগুলো খাচ্ছে। হ্যাঁ, চকলেট পেস্ট্রি, চকলেট তো ভ্যানিলা, চকলেট সস আছে, ভ্যানিলা। প্রত্যেকে তখন আমার কাছে করে দিই, নিজেকে বারবার দিচ্ছি। আর এখন দিতে পারছি ভালো, এই না যথেষ্ট ভালো। এটা দেখো পড়ে গেছে। কারণ ফুড রিভিউ করবো গাইজ, কোনো সেন্স নেই, কমন সেন্স একদম নেই আমার। গুলাব জামুন লাগবে, পান আছে, কুলফি পান কুলফি না, যতগুলো ভ্যারাইটি আছে একটা প্লেটে সাজিয়ে দিই, তারপরে যেটা ভালো লাগবে সেটা আমি আরেকবার বলবো। পান দাও পান কুলফি, না পান আচ্ছা, এই আইটেমটার নাম কি? পান কুলফি দাও ওটা ফিরনি আছে, পান কেসরি কুলফি ফিরনি, দাও কেসরি ফিরনি, সের কুরমা আছে, শির কুরমা, হ্যাঁ এটা জানি। এটা ড্রাই ফ্রুট কেক, ড্রাই ফ্রুট কেক, কাঁচা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, মুগডা ব্রাউনি, ঠিক আছে। শির কুরমা, এই যে সিমুইটা লাগছে, ফিরনিটাও ভালো। এটা খেয়ে ইয়ে হলো, শির কুরমা শরীরটা কিরকম লাগছিল। আইসক্রিমটা ভাত পিস খেলাম। মুগ ডাল হালুয়া টেস্ট করছে, মুগ ডাল হালুয়া। কুলফি মানে তো মুগ ডাল হালুয়া ভালো না, পুড়ে গেছে মুগ ডালটা, পুড়ে গেছে তো ভালো লাগছে না। আঙ্গুরি গুলাব জামুন চলে এসছে, ভর্তি ভর্তি আঙ্গুরি গুলাব জামুন চলে এসছে। মুগ ডাল হালুয়াটা না অতটা ভালো না, বাট বাকি সবগুলো ভীষণ ভালো। আর ওটা আমার খাওয়ার খুব ইন্টারেস্টও নেই। ব্রাউনি উইথ আইসক্রিম আর গুলাব জামুন, ব্যাস আর কিছু লাগবে না, সব খেয়ে নাও। প্রত্যেকটা কুলফি চলে এসেছে। এই সময়টাতে একটু শুয়ে পড় না, যা যা শুয়ে একটু আরাম লাগবে, চিত্র শুয়ে পড়, যা যা। প্রতিটা কুলফি ভালো, কুলফি নিয়ে কিছু বলার নেই। পেস্তা আছে, ও এটা পান কুলফি, পুরো পানের ফ্লেভার, সেরা টেস্ট, সেরা তো এটা। এটা হলো ওরিও কুলফি,
হেভি হেভি, এটা হেভি। আমার ভিডিওটা কি করবে? কেক কাটার সময় কতক্ষণ লাগবে? জলদি, ওই আইসক্রিমটা ভালো ছিল না, এইটা খা, এই আইসক্রিমটা ভালো। স্ট্রবেরি দেবা? মা চকলেটটা দাও, চকলেট চকলেটটা খাবি? খাবি? দিচ্ছি 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 দিচ্ছি। স্ট্রবেরি আমি খুব একটা পছন্দ করি না, বাট এটা ভালো, যথেষ্ট ভালো। চলো বাই বাই, আবার একটা ভিডিও করছি। Happy birthday to you, lots of happy